नमस्कार रान्नाबाटी खेली चैनेले आमार सकल बंधुदेर जानाई अनेक अनेक स्वागत। आज देखाबो मिक्सड फ्राइड राइस। एर जोन्नो आमी एखाने 500 ग्राम बासमती राइस निये नियेछि। एटा आध घंटा आगे धुए जल झरिए रेखेछि। एर जोन्नो एक बाटी मतो चिकेन निये नियेछि। चिकेनेर सलिड पिस टुकरो करे केटे नियेछि। तीनटे डिम और किछु सब्जी केटे नियेछि। एखाने नियेछि कैप्सिकाम, कड़ाईशुटी अल्प छिलो ताई अल्पई दिएछि, बिन्स, आलू, फुलकपि, गाजर और पेঁয়াজ कली। एखाने दुटो पेঁয়াজ आमी डुमो करे केटे नियेछि और नियेछि 10-12टा रसुनेर कोया कुचि करे नियेछि 5टा काँचा लंका, एक टुकरो आदा। सबकिछु आमार गोछानो हये गेछे। देखुन एखाने 3 रकमेर सस नियेछि, सोया सस, चिली सस और टमेटो सस। सबकिछु रेडी आछे। एबार ग्यासे दुटो ओभेने एकटाय आमी जल बसिয়েছি भातेर जोन्नो और एकटा कड़ाई बसिয়েছি। सब्जीगुलो आगे भेजे नेब। जल गरम हये गेछे, चाल दिए दिएछि। एखन आमी कड़ाईते सादा तेल दिए प्रथमे आलुगुलो दिए दिलाम। एबारे फुलकपिगुलो दिए दिচ্ছি। एते सामान्य नुन दिए दिलाम, दिए आमी भेजे नेब। गैसेर फ्लेमटा लोते दिए आमी ढेके ढेके फुलकपि और आलुटाके भेजे नेब जाते सेদ্ধ हये जाय। बेश कयेकबार आमी ढाका खुले देखे निয়েছি सेদ্ধ हयेছে किना। एखोनो सेদ্ধ हयनि, आरेकटु हबे। आबारो आमी ढेके आरेक किछुक्षणेर जोन्नो भेजे नेब। अपरदिके भातटा किन्तु आमार हये एसेছে। आमी जे कटा कड़ाईशुटी छिलो निয়েছি আর কি সেটা ভাতের মধ্যে দিয়ে দিলাম। ভাতটা হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নিয়েছি। এখন এটা আবার দেখে নিচ্ছি আলু আর ফুলকপিটা সেদ্ধ হয়েছে কিনা। এখন সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। এইভাবে একে একে আমি সব সবজিগুলো ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি গাজর আর দিয়ে দেব বিনস। ফুলকপি আর আলুটাকে কিন্তু আমি সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজেছি। আর এগুলো আমি অতটা ভাজবো না, একটু ক্রাঞ্চি ভাব থাকবে সেরকম থাকতে নামিয়ে নেব। আর সামান্য একটু নুন দিয়ে আমি সবজিগুলো কিন্তু ভেজে নিচ্ছি। হয়ে গেছে গাজর আর বিনস ভাজা। এবারে আমি পেঁয়াজকলিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজকলিগুলো আমি হাই ফ্লেমে সামান্য নুন দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ নামিয়ে নেব। ক্যাপসিকামগুলো আমি একইভাবে ভেজে নেব। সব সবজি আমার ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইতে আরেকটু সাদা তেল দিয়ে দেব। এবারে আমি রসুন কুচিটা প্রথমে দেব। রসুন কুচিটা অল্প নাড়াচাড়া করে লঙ্কা কুচিগুলো দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে এবার ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন আমি
কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম, দিয়েও ভেজে নেব, তবে একদম লাল করে ভাজবো না। শীতের দুপুরে বা রাত্রে তরি তরকারি খেতে যখন ভালো না লাগে তখন এইভাবে ফ্রাইড রাইস বানিয়ে খেলে খুবই ভালো লাগে। আর বাচ্চারা তো সবজি খেতে চায় না, এরকম ফ্রাইড রাইস বানালে ওদের একটু সবজিও খাওয়া হয়। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি চিকেনটা দিয়ে দিলাম। চিকেনের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। চিকেনটা সিদ্ধ করেও নেওয়া যায়, তবে আমি এই পেঁয়াজ রসুনের মধ্যে চিকেনটাকে ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব এইভাবে। একটু ঢেকে দিচ্ছি। এবারে আদা যে নিয়েছিলাম, আদাটা গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কিছু সস দেব। এখানে 2 টেবিল চামচ দিলাম টমেটো সস, 2 টেবিল চামচ চিলি সস আর 2 টেবিল চামচ দিলাম সোয়া সস। দিয়ে দিলাম 1 চামচ, ছোট 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিলাম পরিমাণ মতো চিনি। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে এবার আমি রাইসটা দিয়ে দেব। রাইসটা আমি অল্প অল্প করে দেব, দিয়ে কিছুক্ষণ মিশিয়ে আবার দেব। এইভাবে 3 বারে রাইসটা আমি দিয়েছি। সমস্ত রাইসটা দেওয়া হয়ে গেছে, এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে ভেজে রাখা সবজিগুলো এক এক করে দিয়ে দেব। সব সবজি, ভাজা সবজিগুলো দিয়ে দিলাম, দিয়েও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। অপর দিকে একটা প্যান বসিয়ে, গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি সাদা তেল, আর তাতে 3টে ডিমের ভুজি করে নিচ্ছি। ফ্রাইড রাইসের শেষে ভুজিটা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব, তাহলেই হয়ে যাবে মিক্সড ফ্রাইড রাইস। আপনারা এখানে চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন, তবে আমাদের বাড়িতে কেউ কেউ চিংড়ি মাছ খায় না, অ্যালার্জি হয়, ওই জন্য আমি দিইনি। ব্যাস হয়ে গেল আমার মিক্সড ফ্রাইড রাইস। স্যালাড বা রায়তার সাথে এবার পরিবেশন করলে খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। নমস্কার।